শুভ ডায়েরিজের পক্ষ থেকে সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা এসে পড়েছি লেক কালীবাড়ির গণেশপুরতে। লেক কালীবাড়ির সামনে যেই জায়গাটা, যেটা অবভিয়াসলি প্রতিবারই এরমভাবেই সাজানো হয়। আর এই বছর লেক কালীবাড়ির যে গণেশ পুজোটা হচ্ছে, তার যে প্যান্ডেলটা, সেটা একটু অন্যরকমভাবে করা হয়েছে। যেটা আমরা প্রত্যেক বছর দেখে থাকি, যে স্ট্রেট একদম সামনেই গণেশ ঠাকুর থাকে আমাদের গণপতি বাপ্পা। এবার এটাকে এদিকে মুখ করে, সাইডে মুখ করে রাখা হয়েছে। প্যান্ডেল প্রতি বছরের মতনই সাবিকানা ওই কাপড়ে তৈরি করা হয়েছে, কিন্তু প্যান্ডেলের মধ্যে যে গণেশ মূর্তি রাখা রয়েছে সেটা কিন্তু অনেকটাই বিশাল আকৃতির। উপরের ঝাড়টাও এই প্যান্ডেলের সাথে খুবই মানানসই, খুবই হেভি লাগছে। যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখছেন তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। লেক কালীবাড়ি 2024-এর এই গণেশ মূর্তিটি কিন্তু দারুণ হয়েছে। গণপতি বাপ্পার এই মূর্তিটি, তার সাজসজ্জা, তার পেছনে ব্যাকগ্রাউন্ড, সব কিছুই কিন্তু অপূর্ব হয়েছে। আর এই ঝাড়টা ওর সাথে কিন্তু দারুণ মানাচ্ছে। আর যদি দেখা যায়, এই গণেশ ঠাকুরের দুই সাইডেই ছোটো ছোটো গণেশ রয়েছে, যাকে লক্ষ্মী সরস্বতী রাখি পরাচ্ছে। ওয়াও, নাইস থট। প্রতি বছরই লেক কালীবাড়ি একটা দুর্দান্ত গণেশ পুজো আমাদের উপহার দিয়ে থাকে। আর এই বছরও তারা একটা হেভি গণেশ পুজো আয়োজন করেছে। গণেশ ঠাকুরটি আকৃতি বিশাল, দেখতে অপরূপ। আর তার সাথে এই যে রাখির যে থটটা, দারুণ হয়েছে। আপনাদের কেমন লাগলো এই পুজোটি? প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল শুভ ডায়েরিজ অ্যান্ড ফেসবুক পেজ শুভ ডায়েরিজ। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। আর যখন লেক কালীবাড়ি এসেছি, লেক কালীবাড়ির মা কালীর দর্শন করবো না, সেটা হতেই পারে না। দারুণভাবে সাজানো হয়েছে এবছরের মা কালীকে।